মদিনাতে মনোয়ারা মসজিদে নববীর 5 কিলোমিটার উত্তরে ওহুদের পাহাড় যেটা আছে, কুরাইশদের সাথে যে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল সেই ওহুদের ময়দান। আমি আপনাদেরকে ওহুদের মাঠ দেখাচ্ছি। এই হচ্ছে ওহুদ পাহাড়, যে পাহাড়টিকে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় যুদ্ধ ওহুদ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। পাহাড়টা অনেকটা লাল দেখা যাচ্ছে। আর ঠিক পাহাড়ের নিচে যে মসজিদ, এই মসজিদটি হচ্ছে মসজিদে সোহাদা। এখানে ঐতিহাসিকগণ বলেছেন যে এই জায়গায় সাহাবা একরামরা তাঁবুত টাঙ্গিয়ে এখানে নামাজ আদায় করেছিলেন এবং সৌদি গভর্নমেন্ট এই স্থানকে, এই ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে তারা একটি মসজিদ নির্মাণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল মসজিদ। এই মসজিদটি মসজিদে সোহাদা নামে পরিচিত। এখানে যারাই উমরা বা হজে আসেন, তারপরে এই ওহুদের মাঠে আসলে এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আমি এই পাহাড়টি, ওহুদ পাহাড়টি আপনাদেরকে দেখাচ্ছি, জবলে ওহুদ দেখাচ্ছি, যে পাহাড়টি এখনো লাল রঙে রয়ে গেছে এই পাহাড়। আমি এই জবলে ওহুদ পাহাড়টি দেখাচ্ছি। ঠিক এই একটি গিরিপথ, যে গিরিপথ দিয়ে অমুসলিম কুরাইশরা মুসলমানদের উপর হামলা চালিয়েছিল, পিছন দিক থেকে সেই গিরিপথটি আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মসজিদে সোহাদা। এই মসজিদটি এখানেই সাহাবা একরামরা এখানে তাঁবু টাঙ্গিয়ে তারা এখানে নামাজ আদায় করেছেন যুদ্ধের আগে। সেই জায়গাটি সৌদি গভর্নমেন্ট একটি মসজিদ তৈরি করে দিয়েছে। এই মসজিদে অনেকেই নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে যান। যারা উমরাতে আসেন তারা এখানে নামাজ পড়ে যান। এরপর ঠিক আমি এই জায়গায় দেখাচ্ছি জবলে রুমা। সেই ওহুদের আসলে ঘটনা বলতে গেলে অনেক ঘটনা, এই ঘটনা ওহুদের ঘটনার আগে অনেক ঐতিহাসিক ঘটনাগুলো ছিল। এখানে বদরের যুদ্ধে যখন কুরাইশরা, তাদের দলনেতারা অনেক, এই বদর যুদ্ধে অনেক কুরাইশি দলনেতারা এখানে নিহত হয়েছিলেন। তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই বদর যুদ্ধ, এরপর ওহুদ যুদ্ধে তারা 1 বছর পর ওহুদের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তারা যুদ্ধে করতে আসে। কিন্তু এই যে রুমা পাহাড়, এই রুমা পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে এখানে রেখেছিলেন এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যদি আমরা পরাজিত হয়ে যাই, আমাদের দেহ যদি কত বিকৃত করে ফেলা হয়, তারপর কেউ যেন এই পাহাড় থেকে না নেমে আসে। এবং বলেছিলেন আমরা যদি বিজয়ী হয়ে যাই, তারপর যতক্ষণ পর্যন্ত নিচে না নামার কথা বলা হবে ততক্ষণ পর্যন্ত না নামার জন্য। কিন্তু এখানে যখন কুরাইশরা, অমুসলিম কুরাইশরা যখন তারা হেরে যায় এবং পিছু হটে, তখনই সাহাবা একরামরা এই ঠিক এই মাঠে, ঠিক এই জায়গাতে তারা গনিমতের মাল সংগ্রহ করতে থাকেন। ঠিক সেই সময় এই যেটা ঠিক সেই সময় এই গিরিপথ দিয়ে কুরাইশ ও মুসলিমরা এখান থেকে পিছনের দিক থেকে এসে, এই দিকে এসে তারা এই রাস্তা দিয়ে পিছন দিক থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে গাড়ি পার্কিং করা আছে, আর ঠিক এদিকে এসে এই পাহাড়ে, এই যে পাহাড়, রুমা পাহাড়ের পিছন দিক থেকে হামলা চালায়। এখানে শাহাদত বরণ করেন 70 জন সাহাবী। এখানেই শাহাদত বরণ করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের